আমি তোমাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই মজাদার সিঙ্গারা। এই সিঙ্গারা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। খুবই মজাদার একটি খাবার, খেতেও খুবই ভালো লাগে। এরকম ভালো ভালো রান্নার ভিডিও পেতে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমি কিভাবে এই মজাদার সিঙ্গারা তৈরি করলাম তোমাদের বানিয়ে দেখাই। বন্ধুরা, সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। সাথে আলু পেঁয়াজ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আলুর তরকারি ভালো করে রান্না করে নিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, ফোড়নে দিব শুকনা মরিচ, দিব অল্প জিরে। ফোড়ন লাল হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আলু পেঁয়াজ গুলো। আলু পেঁয়াজ একসাথে ভেজে নিব। আলুগুলো হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব সব মশলাগুলো। দিব 1 চামচ লবণ, দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, সাথে কয়েকটা কাঁচামরিচ দিব। দিয়ে দিব কতটি বাদাম। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিব অল্প একটু গরম মশলা। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন অল্প একটু জল দিয়ে দিব। এই তো আমার হয়ে গেছে সিঙ্গারা আর আলু তরকারি। এখন আমি নামিয়ে নিব। এই তো সিঙ্গারা আর আলু তরকারি। এটা আমি এক সাইডে রেখে দিয়ে ময়দার ডোটা করে নিব। দিয়ে দিব 1 চামচ লবণ, অল্প কালি জিরে, অল্প একটু সরষের তেল, সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব।
দিয়ে দিব অল্প একটু চিনি, এবার জল দিয়ে ভালো করে মেখে নিব। অল্প অল্প জল দিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব, ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। অনেক সফট হয়ে গেছে। এভাবে 5-10 মিনিট ঢেকে রাখলে ময়দার গুলাটা অনেক নরম হয়, সফট হয়, তখন খেতেও ভালো লাগে। আমি এখন গোল করে একটা শেপ করে নিব, একটা বড় করে রুটি বানিয়ে নিব। আমি এখন একটা রুটির গোলা নিয়েছি, এখানে আমি একটা রুটি বেলে নিব। দেখো বন্ধুরা, আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি। এখন আমি এটি 4 কোনা ভাবে চাকু দিয়ে কেটে নিব। এইভাবে করলে সিঙ্গারা বানাতে সহজ হয়। আবার এইভাবে একটু কেটে ফেলে দিব। এখন আমি সিঙ্গারা গুলো করে নিব। এভাবে মাঝখানে আলু তরকারিটা দিয়ে দিলাম। এখন আমি এইভাবে মুড়াটা ভেঙে দিয়ে দিব। তাহলে হয়ে যাবে আমার সিঙ্গারা। এই তো বন্ধুরা, আমি সিঙ্গারা গুলো বানিয়ে ফেললাম। এখন আমি গরম তেলে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সিঙ্গারা গুলো।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব। ভাজা পোড়া যে কোনো জিনিস আস্তে জালে ভেজে নিলে ভাজাগুলো সুন্দর হয় আর পুড়ে ধরে না। তাই আমি আস্তে জালে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। বাইরের জিনিস খাওয়া কোনো কিছুই ঠিক নয়, কারণ তারা অনেক তেল মশলা দিয়ে বানায়। এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এইভাবে ঘরে বানিয়ে দিলে বাচ্চাদের খেতে ভালো লাগবে। আমি হয়তো অনেকের মতো ভালো সিঙ্গারা বানাতে পারিনি, তবু চেষ্টা করলাম তোমাদের দেখাতে। বন্ধুরা, আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। পড়ে গেল, সর্বনাশ হয়ে গেছে, পড়ে গেছে। দেখো বন্ধুরা, কত সহজেই আমি আলু দিয়ে বানিয়ে ফেললাম সিঙ্গারা। এই সিঙ্গারা খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। বাচ্চারা তো আরো বেশি পছন্দ করে। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলেই বাসায় এই সিঙ্গারা বানিয়ে খেতে পারো। খুবই ভালো একটি খাবার, স্বাস্থ্যের জন্যও ভালো। বাইরের কোনো কিছুই কিনে খাওয়া ঠিক নয়। বন্ধুরা, আমার এই সিঙ্গারা বানানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। টাটা।